দর্শক এই মুহূর্তে অবস্থান করছে গুলিস্তানের যে জিরো পয়েন্ট রয়েছে সেই জিরো পয়েন্টে এখানে যেমনটি দেখা যাচ্ছে যে একজনের জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে কিন্তু একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে পুলিশ কিন্তু এখানে বেশ শান্ত করার চেষ্টা করছেন এবং তার পরিপ্রেক্ষিতে ছাত্র জনতার যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেই উত্তেজনা কিন্তু শান্ত করার চেষ্টা করছেন এবং পুলিশের সাথে কিন্তু বাক বিতণ্ডায় ছাত্ররা যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দর্শক যেমনটা দেখাচ্ছিলাম যে গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে দর্শক আজকে কিন্তু নূর হোসেন দিবস এবং সেই দিবসকে কেন্দ্র করে কিন্তু আজকে নূর হোসেন দিবসকে কিন্তু কেন্দ্র করে আজকে আওয়ামী লীগের ঢাকা সমাবেশের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে গুলিস্তানের যে জিরো পয়েন্ট রয়েছে সেই জিরো পয়েন্ট থেকে দেখাচ্ছিলাম যে পুলিশ এবং যে ছাত্র জনতা তাদের একটা উপস্থিতি কিন্তু লক্ষ্য করতে পারছে এবং একজনের যে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে কিন্তু এখানে উত্তেজনাকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং পুলিশ কিন্তু তা শান্ত করার বেশ প্রচেষ্টা চালাচ্ছেন এবং যে উত্তেজিত জনতা তারা কিন্তু যে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা কিন্তু সেদিকে এগিয়ে যাচ্ছে। দর্শক যেমনটা দেখাচ্ছিলাম যে গুলিস্তানের যে জিরো পয়েন্ট রয়েছে সেই জিরো পয়েন্ট এলাকা থেকে দর্শক আজকে কিন্তু নূর হোসেন দিবস 10ই নভেম্বর নূর হোসেন দিবস। সেই নূর হোসেন দিবসকে কেন্দ্র করে কিন্তু আজকে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে গুলিস্তান এবং জিরো পয়েন্ট এলাকায় কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে শিক্ষার্থী এবং যে ছাত্র জনতা তারা কিন্তু একত্রিত হয়েছে এবং একজনের জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে কিন্তু এই উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। দর্শক যেমনটা দেখাচ্ছিলাম গুলিস্তানের যেই আসেন সামনে ঢুকেন মিডিয়া এক মিনিট আস্তে আস্তে ভাই আস্তে যেমনটা দেখাচ্ছিলাম যে গুলিস্তানের যেই জিরো পয়েন্ট রয়েছে সেই জিরো পয়েন্ট এলাকা থেকে এখানে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেই উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এখানে যেমনটি দেখা যাচ্ছে যে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকা থেকে এখানে কিন্তু একজনের জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে এখানে কিন্তু পরিস্থিতি একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের স্লোগানের পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু একটা কড়া উত্তেজনা সৃষ্টি হচ্ছে। পুলিশ কিন্তু বেশ শান্ত করার চেষ্টা করছেন এবং আমরা বেশ কয়েকজন দেখছি যে পুলিশের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে এবং যে একজনের জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে এখানে কিন্তু একটা
উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং দেখাচ্ছিলাম যে রাজধানীর যে 0 পয়েন্ট এলাকায় এখানে কিন্তু যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেটি কিন্তু পরিস্থিতি কিন্তু উত্তেজনাকর। রাজধানীর 0 পয়েন্ট এলাকা থেকে দেখাচ্ছিলাম। নাম শুনলে মানুষ দর্শক যেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, দর্শক যিনি ভিকটিম তাকে কিন্তু এখানে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু তাকে নিয়ে যাচ্ছে এবং নতুন করে আবার কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি আরেকটি সৃষ্টি হয়েছে এবং তার পিছু পিছু কিন্তু হাজার হাজার সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা তারা কিন্তু এই যে যিনি জয় বাংলা বলেছেন অর্থাৎ তার পিছু পিছু কিন্তু ছুটছেন, এমনটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক রাজধানীর 0 পয়েন্ট এলাকা থেকে দেখাচ্ছিলাম। দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন এবং দর্শক আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন এবং আপনারা লাইভটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক এখানে যেমনটা দেখাচ্ছিলাম যে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেই উত্তেজনা পরিস্থিতি কিন্তু সামাল দিতে বেশ কয়েক ইউনিট পুলিশ কিন্তু কাজ করছে এখানে। দর্শক নূর হোসেন দিবসকে কেন্দ্র করে কিন্তু আজকে আওয়ামী লীগের ডাকা যে সমাবেশ, সেই সমাবেশ থেকে কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছিলাম সরাসরি। যিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন তাকে কিন্তু মারার পর ছাত্র জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছেন তিনি এবং তারপর পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে পুলিশ তাকে হেফাজতে নিয়ে যায় এবং এখানে কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু ভিড় জমাচ্ছে এবং তাদের এই ভিড়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে যেমনটা দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু উত্তেজনাকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ এবং ছাত্র জনতার মধ্যে যে একটা উত্তেজনাকর পরিস্থিতির শিকার হচ্ছে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে কিন্তু এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দর্শক যেমনটা দেখাচ্ছিলাম যে রাজধানীর 0 পয়েন্ট এলাকার পাশে যে 0 পয়েন্ট এলাকার পাশ থেকে কিন্তু দেখাচ্ছিলাম। শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ এবং সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সচিবালয়ের যে গেট, সেই গেট কিন্তু এখান থেকে ভাঙার চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু সেটি যেমনটা দেখা যাচ্ছে সচিবালয়ের ভেতর কিন্তু ঢোকার চেষ্টা করছে শিক্ষার্থীরা এবং পুলিশ কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে এবং সে বাধা পেরিয়ে কিন্তু ভেতরে ঢোকার কিন্তু সর্বোচ্চ একটা চেষ্টা চলছে। দর্শক যেমনটা দেখাচ্ছিলাম যে গুলিস্তানের সচিবালয় এলাকা থেকে দর্শক যেমনটা দেখা যাচ্ছে যে সচিবালয় এলাকায় কিন্তু শিক্ষার্থীদের দখল রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু দর্শক এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে যে সেনাবাহিনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সেনাবাহিনী এসেছেন এবং তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছে এবং সচিবালয়ের ভেতরে যেমনটা পুলিশ দর্শক যেমন
চেষ্টা করলাম যে সেনাবাহিনীর কিন্তু একটি সৃষ্টিতে কিন্তু সেনাবাহিনী কিন্তু এখানে যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং পুলিশ যেমন দেখা যাচ্ছে পুলিশ কিন্তু পিছু হটেছে এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিন্তু রয়েছে সচিবালয় এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছে যে সচিবালয়ে গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান কিন্তু এখনো রয়েছে।